নমস্কার, আমি প্রিয়া চক্রবর্তী সংবাদিনী স্টুডিও থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নিই আজকের বিশেষ সংবাদ। রাখি পূর্ণিমা ভাতৃভগ্নীর পবিত্র বন্ধন, সমগ্র দেশ জুড়ে রাখি বন্ধন উৎসব পালন। বৃহস্পতিবার থেকে পবিত্র ভাদ্র মাস শুরু, নাম ঘরে হরিনাম ধ্বনি মুখরিত বিভিন্ন অঞ্চল। সর্পের দেবী মা মনসার পুজো সম্পন্ন, পূজাগান অনুষ্ঠিত, অবাঞ্চকের দর্শন। এখন প্রতিবেদন বিস্তারিতভাবে। বিকাশপুর সার্বজনীন নামঘরে রাখি পূর্ণিমার দিন নামঘরটিতে প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। এই প্রতিষ্ঠা দিবসের সাথে সঙ্গতি রেখে বিশেষ পুজোর আয়োজন করা হয় নামঘরটিতে। ভক্তদের প্রয়োজন সাপেক্ষে বহুভাষিক শহর তিনসুকিয়ার বালুগাদা এলাকায় বিকাশপুর সর্বজনীন নামঘর প্রতিষ্ঠা হয়েছিল। 2004 সালে স্থাপিত এই নামঘরে ভক্তদের সমাগমে হরিনাম কীর্তন অনুষ্ঠিত হয়। হরিনাম কীর্তন এবং ভগবত পাঠে উক্ত অঞ্চলে এক ধার্মিক বাতাবরণ বিরাজ করা পরিলক্ষিত হয়েছে। সকাল থেকেই নামঘরে বিশেষ পুজো, নৈবেদ্য প্রদান, ধূপ ধুনা গন্ধে এক ধার্মিক বাতাবরণ সৃষ্টি হয়। ভক্তরা সমাগমের সাথে হরিনাম কীর্তনে মগ্ন হয়ে পড়েন। সকলের আশা শ্রীহরি যেন তাদের পরিবারের সকল সদস্যের মঙ্গল কামনা এবং সুখ শান্তি প্রদান করেন। রাখি বন্ধন অন্যান্য পর্বের মধ্যে হিন্দুদের অন্যতম একটি পর্ব হলো রাখি বন্ধন। এই রাখি বন্ধনের দিন তিনসুকিয়া জেলা শাসককে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা হাতের কালাইয়ে পড়ল রাখি। হিন্দু ধর্মের পরম্পরা অনুযায়ী অতি প্রাচীনকাল থেকেই ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে রাখি বন্ধনে উৎসব পালন করে আসা হচ্ছে। এই রাখি পর্বের তিথি অনুসারে বৃহস্পতিবার দেশের অন্যান্য প্রান্তের সাথে বহুভাষিক শহর তিনসুকিয়াতেও রাখি বন্ধন উৎসব পালন করা হয়। বিশেষ করে বোনেদের বিভিন্ন অশুভ শক্তির থেকে রক্ষা করার জন্য প্রতি বছরই এই দিনটিতে রাখি বন্ধন উৎসব পালন করা হয়। এবছরও ব্যতিক্রম হয়নি। নিজ নিজ গৃহে রাখি পূর্ণিমা পালন করার সাথে অন্যতম এক শৈক্ষিক সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তিনসুকিয়া শাখা তিনসুকিয়া জেলা শাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা শাসক রঞ্জন চক্রবর্তীর হাতের কালাইয়ে রাখি পরিয়ে আশীর্বাদ গ্রহণ করেন। অন্যদিকে উক্ত কার্যালয়টির নিরাপত্তায় থাকা নিরাপত্তা বাহিনী রাখি পরিয়ে রক্ষার সমাজকে আহ্বান জানান। এই উৎসব উপলক্ষে বাজার হাটে নানান ধরনের রাখি বিক্রি করা দেখা গেছে। তাছাড়াও অসম ভিউ এবং সংবাদিনীতেও রাখি বন্ধন উৎসব পালন। সংবাদিনী প্রতিবেদনের সময় হয়েছে একটি ছোট্ট বাণিজ্যিক বিরতির পর আছে আরও প্রতিবেদন। দেখতে থাকুন সংবাদিনী। প্ৰতিটো সপ্তাহৰ বিশেষ ঘটনাৰ মেটমৰা প্ৰতিবেদনৰ সম্ভাৰ লৈ আমি আহিম আপোনাৰ চেনেল অসম ভিউ। সপ্তাহ বিশেষ দেওবাৰে দিনৰ 12 বজাত, পুনৰ সম্প্ৰচাৰ আবেলি 4 বজাত। সপ্তাহ বিশেষ চাবলৈ নাপাহৰিব। TIDE, School of Banking, a unit of TIDE Foundation, an ISO 9001:2015 certified institute, an outperforming coaching institute of Upper Assam. We provided coaching for bank, SSC, railway, insurance, defense, central and state government jobs. Sonal sir, a specialist in reasoning and mathematics. Guided by Samir sir, a specialist in reasoning and mathematics.
Our pride, 563 plus final selection in last 5 years from Upper Assam. A special features, 7 days classes in a week till final selection. Only coaching in Upper Assam with online and offline practice series, mock interview and group discussion classes. Fee in easy installment. Only coaching with Android mobile app, Diet, and website www.diet.in. For more details, please contact Tinsukia, near Women's College, Rangagara Road, Tinsukia, Duliajan, Bam Hukutwa, Purnima Apartment, near Duliajan Girls College, Dibrugarh, above SDFC Bank, Thana Charali, Dibrugarh, Margareta, at Mais, near UCO Bank, Segunbari, Margareta, Zorhat, Girivila, near JV College, Fukanali, Tarazan, Jorhat 1, Dumduma, at Eptech Computer Center, Uchamati, Dumduma. Join us for your bright future. Let's learn swimming. Gift your child a life-saving skill. Let your child be trained by national-level swimmers. Nolinikanto Dohotia Swimming Academy. Benefits from swimming. A life-saving skill that can help your child save his or her life and others in distress. Builds endurance, muscle strength and cardiovascular fitness. Helps to maintain a healthy weight, healthy heart and lungs. Helps to cure asthma. Better concentration and discipline for academic life. Provides an all-over body workout as nearly all of your muscles are used during swimming. Training point, Nolonikanto Dohotia Junior College, Gelapokri Road, Tinsukia, Assam. For details, please contact 8399 893 954, 8011 244991 and 75770 23704. মোৰ গাড়ীখন বৰ বেয়াকৈ বুকাত সোমাল দেখিছা তোমালোকে মোক হেল্প এটা কৰিব পাৰিবা নোৱাৰা যদি তোমালোকে মোক হেল্প কৰা মই তোমালোকক অভিনৱৰ বিস্কিট দিম লাগিবনে
প্রতি পরে 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 নতুনৰ হুবা ওকে 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 তোমালোকক মই অভিনৱৰ বিস্কিট দিলো তোমালোকে এতিয়া মোক হেল্প কৰা মই গাড়ীত বহিছো জীবন ৰঙীন ৰঙীন প্ৰভা অভিনৱৰ বিস্কুট খাওক আৰু সোৱাদৰ আমেজ লওক বিরতির পর ফিরে এলাম সংবাদিনী স্টুডিওতে। এখন দেখে নিচ্ছি পরবর্তী প্রতিবেদন। বিশুদ্ধ পঞ্জিকার তিথি অনুযায়ী গতকাল অনুষ্ঠিত হয়ে যায় সর্পের দেবী মা মনসার পুজো। একাংশ ভক্তের গৃহে গৃহে অনুষ্ঠিত হয় মায়ের পুজো। মায়ের পুজোর দিন কিছু ভক্তের দর্শন হলো অবাঞ্ছিত আগন্তুকের। আপনাদের যদি দেখতে হয় তাহলে বুকে হাত রেখে দেখতে হবে এই দৃশ্য। ভিন্নধর্মী আবেগ এবং অনুভূতিতে আচ্ছন্ন ভারতবর্ষের এক ক্ষুদ্র সংরক্ষণ অসমের বহুভাষিক শহর তিনসুকিয়া। এই শহরের ধর্মপ্রাণ বাসিন্দারাই অজস্র শ্রদ্ধা এবং ভক্তির মাধ্যমে প্রতিটি বছরে পালন করে আসছে বিভিন্ন পূজা পার্বণ। সুসজ্জিত মণ্ডপে পুজোর নির্দিষ্ট দিনে পুরোহিতের মন্ত্র উচ্চারণে ধূপ ধুনার গন্ধ এবং বাদ্যযন্ত্রের শব্দে যেন প্রাণ পেয়ে ওঠে অপ্রাপ্য দেবদেবীর অনিন্দ্য সুন্দর প্রতিমা। আর একাংশ ভক্তরা আশীর্বাদ চেয়ে পুজোস্থলে উপস্থিত হওয়ার পরম্পরা রয়েছে অতীতকাল থেকেই। তেমনই এক দেবীর পুজো হয়ে গেল গতকাল। আমার তিনসুকিয়া নি কলোনি 13 নম্বর ওয়ার্ডৰ মান্না ঘৰৰ মনসা পূজা হয়। আমাৰ 40 বছৰৰ পৰা হৈ আছে আৰু তিনসুকিয়াবাসী ৰাইজক সন্মান জনাইছোঁ। 13 নম্বর ওয়ার্ডে মান্না করে বাড়িতে আজকে 40 বছর ধরে পুজো হচ্ছে। সেখানে আমরা মহা ধুমধামে আনন্দ ফুর্তি করে চালিয়ে যাচ্ছি 40 ইয়ার্সের পূজা। এবং আমরা তিনসুকিয়াবাসী রাইজকে নিমন্ত্রণ জানানো হয়েছে এবং প্রত্যেকটা লোককে আমরা হাত জোড় করে জানাচ্ছি যে আপনারা এখানে এসে আনন্দ উপভোগ করুন এবং আমরা প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি যে এখানে আসার জন্য। মহাদেবের দুটি কন্যার মধ্যে এক কন্যা মা মনসার পূজা হয়ে যায় ইতিমধ্যে। পুজোর সাথে সঙ্গতি রেখে একাংশ ভক্তের গৃহে অনুষ্ঠিত হয় ওজাগান। তার এই কিছু মুহূর্ত তুলে ধরা হলো ধর্মপ্রাণ মানুষের জন্য। তবে সংবাদ সংগ্রহ করে বাহনে ফিরে আসার পথে রাজপথের উপর চৌপাশে থাকা জঙ্গল থেকে বের হয়ে আসে অবাঞ্ছিত আগন্তুক। তবে এই অবাঞ্ছিত আগন্তুক কি? দেখা মাত্রই কিন্তু একাংশ লোকের বুক কেঁপে উঠবে অনিবার্য ভয়াবহ বিপদের আশঙ্কায়। কিন্তু সাহস হারাননি সংবাদ অ্যানির কর্মীরা। সাথে সাথে ক্যামেরায় বন্দি করলো এই দৃশ্য। সকলেই অবগত যে সর্পের দেবী মা মনসা, তাই দেখা দিল এই রূপে। বুকে সাহস রেখে মুখোমুখি হলো সেই বিশাল আকারের এই সর্পটির সাথে। প্রত্যক্ষদর্শীদের মতে এই সর্পটি নাকি উড়তেও পারে। একাংশ উদন্ত যুবক সাপটিকে মারার চেষ্টা করলেও সংবাদ অ্যানির কর্মীরা তাকে বাধা প্রদান করেন এবং দুষ্প্রাপ্যকে রক্ষা করতে সক্ষম হয়েছেন। সংবাদিনী প্রতিবেদন সমাপ্ত করার আগে দেখে নিচ্ছি বিশেষ প্রতিবেদন। রাখি পূর্ণিমা ভাতৃভগ্নির পবিত্র বন্ধন, সমগ্র দেশ জুড়ে রাখি বন্ধন উৎসব পালন। বৃহস্পতিবার থেকে পবিত্র ভাদ্র মাস শুরু, নাম ঘরে হরিনাম ধ্বনি মুখরিত বিভিন্ন অঞ্চল। সর্পের দেবী মা মনসার পুজো সম্পন্ন, ওজাগান অনুষ্ঠিত, অবাঞ্ছকের দর্শন। সংবাদিনীর প্রতিবেদন এখানেই সমাপ্ত করছি। সৎ, নিষ্ঠাবান ও দায়াবদ্ধ প্রতিবেদনের জন্য দেখতে থাকুন সংবাদিনী। ধন্যবাদ।